আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছি আমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষার দিকে। আমরা প্রায় সব বিষয় শেষের দিকে শেষ করে ফেলেছি। আমরা আজকে উইংস বইটা দেখব, যতটা সম্ভব, যত বেশি সম্ভব আমরা উইংস বইটা আজকে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো দেখি আজকে আমাদের পড়াশোনা। শুধু আমি নয়, তোমাদের বন্ধু বান্ধবরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে আছে, তাদের সঙ্গে মিলে আমরা এই উইংস বইটা সলভ করব। তো দেখি আমার সঙ্গে কে কে আছে, চলে এসো সবাই। আচ্ছা, আমার সঙ্গে আছে ঈশান। হ্যাঁ ঈশান, শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, আমাদের বাংলা বই কমপ্লিট হয়েছে? বাংলা হয়েছে। অঙ্ক? কিছুটা বাকি আছে। ইংরেজি? ইংরেজি হয়ে গেছে। আচ্ছা, পরিবেশটা কিছুটা বাকি আছে, তাই না? আচ্ছা, আজকে আমরা ইংরেজির পার্ট উইংস, যে পার্ট টু তোমাদের উইংস বইটা দিয়েছে সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। ঠিক আছে? তো দেখো তোমাদের পার্ট টু উইংস বইটা কত 74 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। বের করেছো 74 নম্বর পৃষ্ঠাটা? কি আছে দেখো তো এখানে। এই যে এখানে দেখো একটা উইকেট কিপার আছে, একজন ব্যাটসম্যান আছে, একটা আম্পায়ার আছে, একজন বোলার আছে। এগুলো কোন খেলার অঙ্গ? এটা ক্রিকেট। তাহলে এইটা ক্রিকেট। তাহলে আমরা ক্রিকেটে আমরা 1 লিখে দিলাম। মেলাতে বলেছে, আমরা এটাকে 1 লিখে দিলাম। 1 নম্বর যে ছবিটা আছে সেটা হচ্ছে ক্রিকেটের। 2 নম্বরে কি ছবি বলো তো? এই দেখো, এই পায়ে একটা বড় বল, এটা হচ্ছে ফুটবল। দেখো লাস্টে আছে ফুটবল, আর এখানে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। তারপর টেনিস। আচ্ছা, যারা ক্রিকেট খেলে তাদেরকে বলা হয় ক্রিকেটার, যারা ফুটবল খেলে তাদেরকে বলা হয় ফুটবলার। 3 নম্বরে দেখো 4টে ঘর কাটা আছে, 4টে ঘরে একটা লোক হাতে ছাকনার মতো ব্যাট নিয়ে আছে, এটা হচ্ছে টেনিস। এখানে আমরা নাম্বার 3 দিয়ে দিলাম, মানে 3 নম্বর ছবিটা টেনিসের। 4 নম্বরে দেখো তো একটা করে লাঠি আছে আর একটা বল আছে, এটা হচ্ছে হকি। এটা হচ্ছে হকি। যারা হকি খেলে তাদেরকে বলা হয় হকি প্লেয়ার। কি বলা হয়? হকি প্লেয়ার। যারা ক্রিকেট খেলে তাদেরকে ক্রিকেটার, ফুটবল খেলে ফুটবলার, টেনিস খেললে টেনিস প্লেয়ার। টেনিস আর নয় কিন্তু, মনে রেখো, টেনিস আর নয় কিন্তু, টেনিস প্লেয়ার। তারপরে দেখো তো, তারপরে পেজে কি আছে দেখো তো, এখানে কি করছে? কাবাডি 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 করছে। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? What do you see? I saw. The boys are playing kabaddi. এখানে কি লিখতে হবে? I saw নাকি? I saw. I am seeing. I see হতে পারে। I am seeing some. I'm seeing some player playing kabaddi. Seeing some player playing kabaddi. Kabaddi. What are the players doing? They are playing. They are playing kabaddi. They are playing kabaddi. তারপরে what is the name of the game? Name of this game? The name of this game is the name of this game is কাবাডি। বুঝতে পারছো ঈশান? হ্যাঁ স্যার। নেক্সট পেজে চলো, আমরা দেখি একটা পড়া আছে। সুনীল was going to a new school. He didn't like the school at all. He was a quiet boy. He never had a fight in his life. There was a bully. আচ্ছা, মানেটা করলে ভালো হতো। সুনীল was going to a new school. সুনীল একটা নতুন স্কুলে যাবে, তাই তো? হ্যাঁ, নতুন স্কুল যাবে। হি ডিড নট লাইক দ্য স্কুল এট অল। ও স্কুলটাকে একদমই পছন্দ করতো না।
he He was was a quiet boy. সে ছিল শান্ত, চুপচাপ। সে খুব চুপচাপ ছেলে ছিল। he never had a fight in his life. ও জীবনও তার জীবনে একটা লড়ালড়ি যুদ্ধে করেনি। পড়েনি। There was There was a bully, মানে In his class. সেখানে bully, bull মানে ষাঁড়ের মতো, মানে একদম গায়ে জোর দেখানো ছেলে আছে সেই ক্লাসে। He used to beat. তারা সবসময় কি করে? মারামারি করে। কি করে? মারামারি করে, যুদ্ধ করে, হোমওয়ার্ক নিয়ে নেয়, পরীক্ষার সময় Take away চিটিং করে। tiffin, make the boy do his homework. Life had become miserable. For Sunil, অসহনীয় হয়ে উঠেছিল। সুনীলের জীবনটা অসহনীয় হয়ে গেছিল, মানে খুব দুঃখ হয়ে গেছিল। বাট হি কুড নেভার he গ্যাদার could দ্য কারেজ। gather courage, মনে বল করতে পারেনি, মনে জোর করতে পারেনি যে যুদ্ধ করব, ফাইট করব, টু প্রোটেস্ট। protest, কিন্তু সে meanwhile, কখনো জোর করতে পারেনি যে এইটা আমি বারণ করব। এই টিফিন খাবি না, এই তোরা আমার গায়ে হাত দিচ্ছিস কেন, এই তোরা আমার হোমওয়ার্ক আমি তোদের করে দেবো না, এই কথাটা সুনীল কিন্তু বলতে পারেনি। মিন হোয়াইল, এর মধ্যে a new boy came বয় কাম টু হিজ ক্লাস, একটা নতুন ছেলে এলো। তার ক্লাসের মধ্যে এলো। He started facing some problem. সে দেখলো কিছু সমস্যা। He cried all day. সে সারাদিন কাঁদতো। Suddenly সুনীল could not take it anymore. তারপরে He এটা নিতে পারলো না, তারপরে এটা সহ্য হলো না যে একটা আমাকে তো অত্যাচার করছেই, একটা নতুন ছেলে এসে তার সঙ্গে এরকম অত্যাচার করবে। হি saw the bully beating the boy. সে দেখলো সেই দুর্ধর্ষ ছেলেরা, সেই বদমাশ ছেলেগুলো ছেলেটাকে মারছে। He went and stood before the bully. bully. সবার সামনে দাঁড়ালো, এই বলো থাম। He was He pushed. but He he did didn't. not move. তাকে টানা হলো কিন্তু সে হটলো না। এই দাঁড়া, আজকের একটা হস্ত নষ্ট করেই ছাড়বো। That was the first day সুনীল hit someone. সেই দিনই প্রথম দিন যেদিন সুনীল কাউকে মেরেছিল। He did not show to He save did his friend. stop to save his friend. He never knew he could do it. সে কখনো বুঝতে পারেনি যে সে এটা করতে পারবে। Everyone in his class was delighted. Sunil has emerged as the savior unknowingly. হঠাৎ করেই সুনীল রক্ষাকর্তা হয়ে গেল। মানে সুনীল এটা নিজেও বুঝতে পারেনি যে কি করে সে রক্ষাকর্তা হলো। গল্পটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমার স্কুলে এরকম হয় নাকি? তোমাকে কেউ অত্যাচার করে নাকি? হ্যাঁ, অনেকগুলি ছেলে আছে। কেন ওরকম করে কেন? তুমি প্রোটেস্ট করো না? স্যার আমি মনিটর, কিন্তু আমি মনিটর হলে ওরা আমার বেশি ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আমি তো ভয় গেছি। তুমি ভয় করো? না স্যার, আমি ভয় করি না, চিল্লাতে পারি। ম্যামকে স্যারকে বলে দেবে, নাহলে গার্জেন কল করবে, গার্জেনকে বলবে। অ্যাক্টিভিটি 1টা দেখাতে পারছো কিনা? Activity 1. Why did Sunil not want to go to school? Sunil did not like the school at all. Sunil did not like the school at all. সুনীল সব থেকে বেশি পছন্দ করতো না। তারপরে what did the bully do? The bully took away tiffin and made boy do his homework. করলাম আমরা এখানে দেখতেই পাচ্ছি। এই দেখো বুলি, এই দেখো এই টিফিনটাকে নিয়ে নেয়, এই হ্যাঁ হোমওয়ার্ক করা, এইটা এই লাইনটা লিখতে হবে, তাই তো? বিট পর্যন্ত। দা বুলি টুক অ্যাওয়ে বা টেক অ্যাওয়ে টিফিন কেড়ে নাই। তোমার কোনোদিন টিফিন কেড়েছে? না, ওরা চেয়েছে। কোনোদিন
টিফিন কারেনি তোমার টিফিন? না স্যার, ওরা চায়। ওরা চেয়ে নাই? হয় হ্যাঁ, অনেক টাইমে ওটা ভালো হয়, অনেক টাইমে খারাপ হয়। কেড়ে খায় না চেয়ে খায়? সব থেকে বাজে ছেলেগুলো চেয়ে খায় না, কেড়ে নিয়ে খায়। আর এমনি যে ছেলেগুলো বাজে কিন্তু ভালো, সেগুলো চেয়ে খায়। খুব বাজে ব্যাপার এগুলো। ম্যাম মিসেসরা স্যাররা কিছু বলে না? স্যার, ম্যাম মিসেস স্যারকে বললেও তো কিছু হয় না। হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়? Sunil hit the bully to help the new boy. Sunil help the new boy. Sunil help Fully charged, battery fully charged. the Unplug. new boy by standing before bully and pushed him. তাদের সামনে গিয়ে ছেলেটাকে টেনে নিয়ে এলো, তাই তো? হ্যাঁ স্যার। 2 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। Sunil never had a fight in his life. And Sunil never had a fight In his life. in his life. The new boy cried all day. New boy cried, cried, cried all the day, all day. That was the first day Sunil hit someone. That was the first day Sunil Hit someone. hits someone. Bah. Sunil had emerged. Emerged মানে কি গো? The savior. Savior. Sunil বানান বলো, S A V I Savior. O U R. Saviors. Unknowingly. রক্ষা করছে, হ্যাঁ? Unknowingly. Unknowingly. UNOWING. Unknowingly. অজান্তেই সে রক্ষাকর্তা হয়ে গেল, তাই তো? Okay. তারপরে দেখো তো, রিড করো তো এইটুকু। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি, আন্ডারলাইন দ্য নাউন। আমাদেরকে নাউনটা চিনতে হবে। অ্যান্ড দ্য সার্কেল দ্য ওয়ার্ড ডেসক্রাইবিং দ্য নাউন। নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ চিনতে হবে আমাদেরকে, অ্যাডজেক্টিভ চিনতে হবে আর নাউন চিনতে হবে। এখান থেকে অ্যাডজেক্টিভ কাকে বলে না, যা নাউনের সম্বন্ধে কিছু বললে সেই ওয়ার্ডটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। দেখি আমরা এক্সাম্পলটা, তাহলে বুঝতে পারবো। হকি ইজ এ পপুলার গেম। Game. পপুলারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হকি একটা নাম, খেলার নাম। নাউন কি জিনিস? না, আমরা দু চোখে যা দেখতে পাই তাই হচ্ছে নাউন। সেই নামগুলোই হচ্ছে নাউন। আবার কিছু কিছু নাউন আছে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন হাসি, দুঃখ, কান্না, সেগুলোও কিন্তু নাউন, তাই না? হ্যাঁ স্যার। এক কথায় বলতে গেলে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো। সৌরভ গাঙ্গুলিটা একটা নাম নাকি? হ্যাঁ স্যার, না। তাহলে এটা হচ্ছে নাউন। আর ফেমাস মানে কি? বিখ্যাত। কে বিখ্যাত? সৌরভ গাঙ্গুলি বিখ্যাত, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্পোর্টস পারসন, স্পোর্টস পারসনটা কি? আচ্ছা, স্পোর্টস পারসনটা অ্যাডজেক্টিভ। ফেমাসটা কি? ফেমাসটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ স্যার। ফেমাসটা কি অ্যাডজেক্টিভ? বলো আমাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপরে দেখো তো, রুবি ইজ এ টল গার্ল। তাহলে রুবিটা কি? রুবি হলো একটা নাম, টল হচ্ছে নাউন, আর টল হলো একটা অ্যাডজেক্টিভ। টল, কে টল? রুবি টল। কে লম্বা? রুবি লম্বা। টলটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড। মৌমিতা হলো একটা নাম, নাউন। আর হেল্পফুলটা
হেল্পফুলটা একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো তো সি ইজ এ কাইন্ড মাদার, এটা কোনটা নাউন? এখানে কাইন্ড হবে প্রথমে অ্যাডজেক্টিভে, আর মাদারটা? মাদারটা হবে নাউন। নাউন কোনটা, সি না মাদার? সি। না, সিটা প্রোনাউন, নামের পরিবর্তে বসেছে। মাদারটা হচ্ছে নাউন। মা, মা একটা তো জিনিসের নাম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে মাদারটা হচ্ছে নাউন আর সিটা হচ্ছে প্রোনাউন। সিটা প্রোনাউন, কাইন্ডটা কি বলতো? কাইন্ডটা অ্যাডজেক্টিভ। কাইন্ডটা The word that describe a noun is called adjective. নাউনের সম্বন্ধে যেটা বলবে সে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি কি বলবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্টিভিটি 3টা দেখো তো। Underline the adjective in the following sentences. 2 are done for you. অ্যাডজেক্টিভ গুলোকে আমাকে শুধু দাগ দিতে হবে। আমি এখানে পুরো গ্রিন করে দেবো একবারে ওয়ার্ডটাকে। বিগ, বড় হাতি। দ্য বিগ এলিফ্যান্ট লাভ পিনাট। বড় হাতি। তারপর একটা স্যার হবে ওয়ার্ম। ওয়ার্ম মানে হচ্ছে গরম। তারপরে দ্য বেবি ইজ ওয়ারিং রেড। লাউড মিউজিক। লাউড, জোরে এই শব্দটা আমাদের হার্ট আঘাত করতে পারে আমাদের কানে। দ্য লিটিল বয় ওয়াজ লিটিল, ছোট্ট ছেলে। ছেলেটা কেমন? ছোট্ট। তারপরে স্ট্রং উইন্ড। স্ট্রং হবে, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যেগুলো গ্রিন কালার করলাম সেগুলো কি? সেগুলো হচ্ছে ADJECTIVE, অ্যাডজেক্টিভ। স্যার আমাদের এখানে তো আরেকটা আছে। কোনটা? আরেকটা নেই, এখানে লেখা আছে টিচার্স আর টু কাইন্ড টু আস। আর একটা এখনকার বইটা নেই, তোমাদের বইয়ে আছে? হ্যাঁ স্যার। কি আছে? টিচার্স আর টু কাইন্ড টু আস, কাইন্ড হবে ওটাই। FG, তোমাদের জি পর্যন্ত আছে। দ্য টিচার হ্যাঁ ইজ কাইন্ড টু আস। না স্যার, টিচার্স আর টু কাইন্ড স্টুডেন্টস। টিচার TEACHER, টিচার আর কাইন্ড টু আস। কাইন্ড টু স্টুডেন্টস। তাহলে এখানে কাইন্ড হবে অ্যাডজেক্টিভ, তাই তো? ঠিক বলেছো, ঠিক বলেছো, ধরতে পেরেছো ঠিক। আচ্ছা নেক্সট দেখো তো 4 নম্বর, এটা দেখো তো কি আছে। না এখানে নাউন হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন দ্য ইটালিক। তাহলে এখানে কি করতে হবে? আমাদেরকে কি লিখতে হবে? এখানে সব নাউন গুলোকে লিখতে হবে যেগুলো গুণমান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? গুণমান। দারুণ, সুন্দর, ভালো, গুণগত অবস্থা বোঝাচ্ছে। দেখো মাই মাদার মেড ডেলিশিয়াস। এটা হচ্ছে খাবারটা খুব সুন্দর বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে না? হ্যাঁ স্যার। দ্য ম্যান এন্টার ইনটু এ বিগ বাংলো। বিগ, বড়, বাংলোটা সম্বন্ধে বোঝাচ্ছে। বাংলোটার দোষ বোঝাচ্ছে না গুণ বোঝাচ্ছে? বাংলোটার গুণ, ভালো বোঝাচ্ছে। আই লাভ রেড রোজ, এটা হচ্ছে গুণ, রেডটা একটা গুণ। রাজু ইন অ্যান ইন্টেলিজেন্ট, রাজু হচ্ছে বুদ্ধিমান। ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ। এক্সাইটিং। রুবিনা ওয়ার এ বিউটিফুল ড্রেস, এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এমনি ডাস্টিটা হবে ডাস্টি। এবার আমরা এখানে করব ফিল আপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বাস্কেট। এই বাস্কেটে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। চলো ঝটপট করে ফেলি। ঈশান, সুভাষ,
Subhash Chandra Bose is a great freedom fighter. Vidyasagar was famous for his social work. এখানে বলবে ফেমাস, FAMOUS, ফেমাস। 2 নম্বরে, দ্য বয় ইজ Is good mathematics. in mathematics. পুয়ার। গুড হতে পারে, পুয়ার হতে পারে, গুড করো। এখানে গুড আছে, তাই না? হ্যাঁ স্যার। এখানে গুডটা হবে। তারপরে দেখো তো, দ্য ডিনার ওয়াজ ভেরি, Was very tasty last night. হ্যাঁ, টেস্টি। ডিলিশিয়াস যদি থাকতো ডিলিশিয়াস হতো, নাহলে টেস্টি, TASTY, টেস্টি। তারপরে Kabliwala is এ popular short story by কাবুলিওয়ালা Rabindranath হলো Tagore. একটা পপুলার শর্ট স্টোরি। পপুলার, তুমি কাবুলিওয়ালা পড়েছো? হ্যাঁ স্যার। না স্যার। মিলির গল্প না, মিনি আছে ওখানে একটা, না, ছোট্ট বাচ্চা। না স্যার, আমি দেখিনি। আচ্ছা, দ্য লেডি হ্যাড হেয়ার, কি হেয়ার? লং হেয়ার, LONG, লং। বুঝতে পারছো তাহলে? অ্যাডজেক্টিভ গুলো করতে পারছো? অ্যাডজেক্টিভ তো সোজা জিনিস। দেখো তো এখানে কি হবে, ম্যাচ। হবে good bad. Match the adjective with their opposite from এই the বাস্কেটে নিয়ে আমাদের করতে হবে। বাস্কেটে দেওয়া আছে, আমি আগে প্রথমে ওয়ার্ড গুলো লিখে নিই। গুড আছে, তারপরে গুড আছে, তারপরে কোনটা হবে? good bad, poor rich, ডিলিশিয়াস, লং, delicious bitter, long short, লং, তারপর হচ্ছে ডিলিশিয়াস। poor, এবার পুয়ার থেকে কি হবে? rich. রিচ। তারপরেরটা Long থেকে হবে হবে short. short. লং থেকে শর্ট। তারপরেরটা হবে স্যার bitter. বিটার মানে তেতো। ডিলিশিয়াস মানে খুব টেস্টি, বিটার মানে তেতো। নেক্সট চলো আমরা এবার, ঠিক আছে ঈশান সঙ্গে থাকো, একটু অন্য কাউকে দেখি একটু কি বলছে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রোজ, 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 শুনতে পাচ্ছ রোজ? হ্যাঁ স্যার। এটা পড়ো, লেটস রিড ফলোইং সেন্টেন্সেস। এখন এই বাক্যগুলো পড়ো। Okay. Let's read the happened yesterday. ঘটনাটি ঘটেছিল গতকালকে। হ্যাপেন্ড হয়ে গেছে, ইডি যোগ হয়ে গেছে। দ্য টাইগার অ্যাটাকড ইটস প্রে। বাঘটা আহত মানে কি করেছিল? আঘাত করেছিল, অ্যাটাক করেছিল শিকারীর ওপরে, শিকারীটিকে। প্রে মানে শিকারী। সুমন গট এ প্রাইজ ইন এ স্পোর্টস ইভেন্ট। খেলাধুলায় সুমন একটা পুরস্কার পেয়েছিল। দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ভার্ব, হ্যাপেন্ড, অ্যাটাচ, গট আর ইন দ্য পাস্ট টেন্স। তাহলে আমরা দেখলাম পাস্ট টেন্স কি করে করা যায়? পাস্ট করা যায় ইডি যোগ করে, আবার পুরোপুরি চেঞ্জ করে, গট, গেট থেকে গট, পুরোপুরি চেঞ্জ করো। তাহলে আমরা এগুলো কি ফর্ম? এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। The word happen, Yes, sir. happen is the main word. Attack is the past form, attack. তাহলে attack এর past form হচ্ছে attack। তাহলে আমরা এখানে ভার্বের past form কি করে করব? যে কাজটা হয়ে গেছে তার সম্বন্ধে কি করে লিখবো সেটা এখানে আমাদের বুঝিয়েছে। তাহলে আমরা ইডি যোগ করে past form করতে পারি তো? আবার পুরোপুরি চেঞ্জ করেও past form করতে পারি, তাই না বলো? যেমন ধরো গো, গো থেকে কি হয়? গো থেকে ওয়েন, গো থেকে কি হয়? ওয়েন। তেমনি গট থেকে কি হবে? গেট থেকে গট হয়, গেট থেকে কি হয়? গেট থেকে গট। ডু থেকে কি হয়? ডু থেকে ডান, ডু থেকে ডিড।
ডু থেকে ডিড, ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, হিয়ার দ্য পাস্ট ফর্ম is form changing the letter within the present form of the verb. এক্ষেত্রে শব্দগুলির ভেতরের অক্ষরগুলো পাল্টে দিয়ে পাস্ট ফর্ম করা হয়েছে। The past category of the verb simple past tense is formed by adding ed. The present form of the verb, it's called regular verb. তাহলে regular verb, what is regular verb? রোজ, রেগুলার ভার্ব কি? যে ভার্বগুলোর শেষে ইডি যোগ করে আমরা পাস্ট টেন্স করতে পারবো সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। সেগুলো কি ভার্ব? তাহলে আমরা লিখবো কি, হুইচ ভার্ব উই ক্যান চেঞ্জ ইন পাস্ট বাই এডিং ইডি ইজ কল রেগুলার ভার্ব। আর যেগুলোতে আমরা ইডি না করে আমরা ভার্বের বানানটা চেঞ্জ করবো সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। ইন দ্য সেকেন্ড ক্যাটাগরি অফ দ্য ভার্ব সিম্পল পাস্ট ইজ ফর্ম বাই চেঞ্জিং এ লেটার উইদিন দ্য প্রেজেন্ট ফর্ম ইট ইজ কল ইরেগুলার ভার্ব। যেমন গেট থেকে আমরা করলাম গট, ডু থেকে করবো আমরা ডিড। এই যে বানানটা পাল্টে দিচ্ছি এই জন্য এটা হলো ইরেগুলার ভার্ব। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে হোয়াট ইজ রেগুলার ভার্ব? ইন হুইচ ভার্ব উই ক্যান অ্যাড ইডি ফর পাস্ট টেন্স ইজ কল্ড রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কি? ইন হুইচ ভার্ব উই ক্যান চেঞ্জ ইটস স্পেলিং or a letter is called irregular verb. যে ভার্বের আমরা একটা অক্ষর বদলে দিয়ে পাস্ট টেন্স করি তাকে বলা হয় ইরেগুলার ভার্ব। নাম্বার 7 দেখো তো কি আছে অ্যাক্টিভিটি 7 এ। অ্যাক্টিভিটি 7 তে দেখতে পাচ্ছ? হ্যাঁ। Read the passage and identify the regular verb and irregular verb. এখানে রেগুলার আর ইরেগুলার ভার্ব আছে, সেটা আমাদের এই দুটো বক্সে লিখতে হবে। রেগুলার ভার্বের সাথে কি থাকবে? ইডি থাকবে। ইডি থাকলে রেগুলার ভার্ব। কি এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর যেটা বানানটা স্পেলিংটা চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। হ্যাঁ। বুঝতে পারলে? তাহলে তিস্তা promoted to class 2 this year. এটা হবে স্যার promoted এখানে বসিয়ে দিয়েছে, ঠিক বলেছো। she studied, এটা কি হবে? study। এই ঘরে বসবে, studied studied। কেন বলো তো? এখানে স্টাডি বানানো হচ্ছে study, এটা হচ্ছে স্টাডি। আর এখানে আরেকটা বসবে scored। হ্যাঁ, scored। এখানে স্কোর্ড আছে, SCORED, স্কোর্ড। ইডি যেখানে আছে এটাতে দেখো ইডি আছে, এটাতে ইডি আছে, সেই জন্য এগুলো হলো রেগুলার ভার্ব। গুড মার্ক ইন অল সাবজেক্ট সি গট। এই গটটা কি হবে? গট হলো ইরেগুলার ভার্ব। গট এখানে ইরেগুলার ভার্ব হবে। ফ্রম হার টিচার হার প্যারেন্ট ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট। হার আঙ্কেল গেভ। গেভটা কি হবে? গেভটা হবে ইরেগুলার। মেন ভার্ব গিভ থেকে গেভ, GAV গেভ। তাহলে এটা যেহেতু বানানটা পাল্টে গেছে সেই জন্য এটা হবে ইরেগুলার ভার্ব। তাহলে আমরা ইরেগুলার ভার্ব আর রেগুলার ভার্ব চিনতে পেরে গেছি। এবার এই শব্দগুলো মুখস্থ করতে হবে, কিচ্ছু বোঝার নেই। শব্দগুলো মানেগুলো মুখস্থ করবে, একটা করে সেন্টেন্স রচনা করতে হবে, একটা করে বাক্য রচনা করতে হবে। এগুলো মুখস্থ করে নেবে নাকি? কি বলো রোজ, শুনতে পাচ্ছ? এইখানে এই শব্দটা বানান মানে সিলেবলটা ভেঙে নেবে, আর এখানে একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যটা মনে করে রাখবে, খাতায় নোট করে নেবে। হ্যাঁ,
ওয়ার্ড ঠিক আছে। নিজস্ব কার্ড আছে, ওগুলো মুখস্থ করতে হবে। যার যত ওয়ার্ড মনে আছে সে তত বড় ইংরেজি, সে তত বেশি ইংরেজি শিখতে পারবে। যার ওয়ার্ড স্ট্রোক যত বেশি সে তত বেশি ইংরেজিতে পটু হবে। হ্যাঁ, অ্যাক্টিভিটি 8টা দেখো তো হ্যাঁ। কি আছে অ্যাক্টিভিটি 8-এ। Fill in the blanks with from the কি করতে হবে? Aladdin did a dash with his magic lamp. এটা হবে মিরাকল, MIRACLE, মিরাকল। তারপর এটা কি হবে? They took the চ্যালেঞ্জ, এটা হবে CHALLENGE, চ্যালেঞ্জ। এখানে এগুলো সব এই বাক্য রচনার এখানে আছে, দেখো চ্যালেঞ্জে এই যে। তারপরে দেখো তো দ্য টিম ওয়ার্ক হার্ড ফর দ্য ভিক্টোরি। দ্য অডিয়েন্স আপ cheered. cheered, CHEERED, cheered up, উৎসাহিত করা। cheered up মানে উৎসাহিত করা। এখানে সব ভাগগুলো আছে, একটু পড়ে নিলেই 2-1 পড়লেই মুখস্থ হয়ে যাবে, আর ওয়ার্ড স্টকটাও বেড়ে যাবে। 8 নম্বর অ্যাক্টিভিটি হলো। 9 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অপোজিট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এই যে অপোজিট ওয়ার্ডটা এখানে আমাদের লিখতে হবে। চিয়ার্ড, উৎসাহিত করা, এটা হবে ডিসকারেজ, এটা হবে ডিসকারেজ। কি হবে এটা? ডিসকারেজ। 2 নম্বরটা কি হবে? ও আগে 2 নম্বরটা হবে স্যার আনইভেনটা হবে ইভেন। ভিক্টোরি ইভেন হবে প্রথমেরটা। ভিক্টোরিটা হবে লস। ভিক্টোরি। তারপর টিচার প্লে সিগনিফিকেন্ট রোল ইন দ্য ক্লাস, এখানে হবে ইনসিগনিফিকেন্স। হলো। হ্যাঁ। তারপর দেখো তো রিঙ্কু ইট ভেরি লিটল, লিটল থেকে কি হবে? হার্ড বা হিউজ। রিঙ্কু অনেক বেশি খায়। তারপর 10 নম্বর অ্যাক্টিভিটি দেখো তো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ড। ভিক্টরি দিয়ে একটা কথা বলো। Our team worked hard from the victory. Our team বলো। Worked hard for the victory. Our team work hard To victory. for victory. তারপরে ইয়ং, There is indeed এখানে এরকম করতে পারে। space in the দেখুন, দেয়ার ওয়াজ ইয়ং প্লেস ফর ক্রিকেট। এখানে অনেক জায়গা আছে ক্রিকেট খেলার জন্য। চিয়ার্ড, Sir, we cheered from our team. উই চিয়ার্ড আওয়ার টিম। আমাদের দলকে উৎসাহিত করলাম। সিগনিফিসিয়েন্ট, বলো কি হবে? My family is My family is significant। তারপর কি হবে? To me। ঠিক ঠিক
ঠিক আছে, দেখো তো এবার তারপরে কি আছে, একটা ছক দিয়েছে, এই ছকটা কি করতে হবে? Rhyming word. রাইমিং ওয়ার্ড দিতে হবে, মানে মিল আছে। রিলিফের মতন হবে বিলিফ। হ্যাঁ। প্রথমে আছে life. হ্যাঁ, Life. Live. Achieve. চিপ। আর একটা কি হবে? লিপ। তাহলে এটা নিজে করতে পারবে না? এরকম শব্দ খুঁজে খুঁজে লিখতে পারবে না? হ্যাঁ। না করে দেবো? স্টানের শব্দ, স্টানের মতো শব্দ হচ্ছে ফান্ড, ফান্ডের মতো শব্দ হচ্ছে বার্ন, তারপরে হবে হান্ড, তারপরে পিলের মতো শব্দ হচ্ছে টিল, টাইল্ড, তারপরে হচ্ছে ফিল্ড, তারপরে হচ্ছে স্মাইল। মানে মিল আছে, উচ্চারণটা মিল আছে, এরকম শব্দ বানান আলাদা হতে পারে। পারবো। প্রাউডের মতো প্রাউড, তারপরে হবে ক্লাউড, তারপরে লাউড। পারবো। পারবে? এটা করে নিও। হ্যাঁ, এটা ঠিক আছে। তোমরা করে নিও। আর তারপরে দেখো তো, এখানে দেখো তো কি আছে। ও, এই শখ থেকে নিয়ে করতে হবে। ঠিক আছে, ওখানে বসিয়ে দিলে। এবার এটা দেখো তো কি আছে এখানে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার। ভারতবর্ষের একজন বিখ্যাত খেলোয়াড় সম্বন্ধে তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তোমার ফেভারিট প্লেয়ার কে? কে তোমার ফেভারিট প্লেয়ার? মেসি। মেসি। আচ্ছা, বিরাট কোহলি, মেসি ইন্ডিয়ান প্লেয়ার বলেছে, সেই জন্য বিরাট কোহলি হবে। কি হবে? বিরাট কোহলি হতে পারে। মেসি। মেসি তো আমাদের দেশের কি? হ্যাঁ। মেসি আমাদের দেশের। ইন্ডিয়ান প্লেয়ার বলেছে বাবু। বুঝতে পেরেছো? ইন্ডিয়ান বলেছে। তুমি সৌরভ গাঙ্গুলি বলতে পারো। সৌরভ গাঙ্গুলি বলতে পারো। বুঝতে পারছো না? রোজ বুঝতে পারছো না কি বলছি? ঠিক আছে, তুমি সৌরভ গাঙ্গুলি বলতে পারো। আচ্ছা, মিলি বলো। মিলি, মিলি, মিলি। দেখো, তোমার একটা প্রিয় প্লেয়ারের নাম বলো তো, ভারতীয়। বিরাট কোহলি। বিরাট কোহলি। বিরাট কোহলি। তাহলে তোমার এখানে নামটা লিখতে হবে, এখানে লিখতে হবে বিরাট কোহলি বা সৌরভ গাঙ্গুলি, যেটা খুশি। ফ্রম হুইচ স্টেট? বিরাট কোহলির বাড়ি কোথায়? সৌরভ গাঙ্গুলি তো কলকাতা। হ্যাঁ। বিরাট কোহলি কোথাকার? জানতে হবে ফেভারিট প্লেয়ার সম্বন্ধে, এটা জানবে। ফ্রম হোয়াট এজ? কোন বছর থেকে সে খেলতো? 14 বছর, 12 বছর, 15 বছর, কত বছর থেকে? কি কি রেকর্ড? 15। রেকর্ড কি কি আছে? কতটা 100 করেছে, কতটা 50 করেছে, কতটা ম্যাচে উইন করেছে, এরকম এগুলো সব জানতে হবে। ঠিক আছে, এটা তোমরা এখানে একটা লিস্টেড করে নিও। 11 নম্বর দেখো, ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার। তোমার দাদাকে তুমি খুব অনুসরণ করো। হ্যাঁ, অনুরাগী। তুমি দাদা যা করে তুমিও তাই করো। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। সে হচ্ছে তোমাদের লোকাল টিমের ক্যাপ্টেন। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্স অ্যাবাউট হিজ কোয়ালিটি। তুমি তোমার দাদার সম্বন্ধে 6টা বাক্য লেখো, তার গুণগত সম্বন্ধে, গুণ সম্বন্ধে। তাহলে এটা এরকম ভাবে শুরু হতে পারে। মাই এল্ডার ব্রাদার
is a very caring captain. Big captain. কেয়ারিং পারসন করতে পারো। Person. এখন সময় একজন রাত নম্বর 9টা 30 মিনিট। He is very ইন্টেলিজেন্ট বা রেসপন্সিবল, responsible. সে দায়িত্ববান Time. খুব। হলো। Giving. তারপরে 3 নম্বরে কি লিখবো? হি ইজ অলসো He পজিটিভ থিঙ্কার। হি ইজ অলসো festival. পজিটিভ থিঙ্কার। সে সবসময় কি করে? পজিটিভ ভাবনা চিন্তা করে। হি ইজ স্ট্রং। হি ইজ স্ট্রং। Strong. হি স্ট্রং উইল টু সাকসেস। সে সাকসেস পাওয়ার জন্য খুবই ইচ্ছা রাখে, তার সাকসেসের জন্য খুবই ইচ্ছা থাকে। সো মানে সে খুব সফল হতে চায়। তাহলে এখানে হয়ে গেল 5টা বাক্য। তাহলে কি লিখলাম? ফার্স্ট অফ অল আমরা লিখলাম 1 নম্বরে লিখলাম মাই এল্ডার ব্রাদার ইজ এ ভেরি কেয়ারিং পারসন, খুব যত্ন নেয় আমাদের। 2 নম্বরে লিখলাম হি ইজ ভেরি রেসপন্সিবল বা হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুব দায়িত্ববান বা সে খুব যত্ন নেয়। তারপরে 3 নম্বরে কি লিখলাম? He also a পজিটিভ থিঙ্কার, সে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে। 4 নম্বরে কি লিখলাম? time. হি ইজ ভেরি স্ট্রং। Strong. হি হ্যাজ ভেরি স্ট্রং ফর উইনিং, সে তার হি হ্যাজ মানে তার আছে জেতার জন্য চরম উৎসাহ। খুব সাকসেস। এখানে আর একটা লাইন যদি লিখো 5 নম্বর, হি ইজ ভেরি হেল্পফুল। হি ইজ ভেরি হেল্প, He very helpful. সে খুব উপকারী। টু আদার, অন্যকে উপকার করে, ও টিএইচইআর, তাহলে সে খুব পরোপকারী। চলো সেলফ চেক দেখো, এখানে এটা পড়ো তো দেখি, পড়ো। My elder brother is a very না না, এটা পড়ো ফুটবল ম্যাচেরটা। ফুটবল ম্যাচ স্যার প্রথমের দিকটা। এই যে সেলফ চেক আছে না, ও পেজ নাম্বার বলছি, দাঁড়াও। পেজ নাম্বার 87 87 পেজো। হ্যাঁ, AC is an inform ওএসি আমাদের সঙ্গে একটা মেয়ে পড়ে, ওএসি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া। ওএসি হচ্ছে একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার পুরুলিয়ার। মতিঝিল টিম, পুরুলিয়ার মতিঝিল বলে একটা টিম আছে, তার উল্লেখযোগ্য প্লেয়ার হলো ওএসি। অ্যাপার্ট ফ্রম ওএসি, ঝুলন অলসো ফেমাস প্লেয়ার। ওএসি ছাড়াও ঝুলন খুব বিখ্যাত খেলোয়াড়। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফিট দ্য বাঁকুড়া টিম। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM। শেষ আগের বছর তারা বাঁকুড়ার টিমকে হারিয়েছিল। ম্যাচটা শুরু হয়েছিল 10টার সময়। ইন দ্য ফার্স্ট হাফ অফ বাঁকুড়া, প্রথম অর্ধে বাঁকুড়া টিম স্কোর এ গোল। প্রথম অর্ধে বাঁকুড়া একটা গোল দিয়েছিল। পুরুলিয়া কুড নট ম্যাচ দেম, তারপরে পাল্লা দিতে পারছিল না পুরুলিয়া। দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং ইয়ন্স, বিপক্ষ খুব শক্ত ছিল। সো অল দ্য সাপোর্টার অফ দ্য পুরুলিয়া টিম ওয়ার লিটল বিট অ্যানেক্সিয়াস, তার জন্য পুরুলিয়া টিমের সবাই উদ্বিগ্ন হয়ে গেছিল, কি হবে, হারবো। বাট দ্য মিরাকল হ্যাপেন্ড, হঠাৎ করেই মিরাকল ঘটলো, আশ্চর্য ঘটনা ঘটলো। ইন দ্য সেকেন্ড হাফ, দ্বিতীয় পর্বে।
ওএসি অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল। ওএসি আর ঝুলন খুব সুন্দর খেললো। ইট ওয়াজ চ্যালেঞ্জ টু বোথ টিম, বোথ অফ দেম। এটা তাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ ছিল। ঝুলন স্কোর দ্য ফার্স্ট গোল, ঝুলন প্রথম গোলটা করলো। 5 মিনিট বিফোর দ্য এন্ড, শেষের 5 মিনিটে ওএসি স্কোর দ্য সেকেন্ড গোল, ওএসি দ্বিতীয় গোলটা করলো। ইট ওয়াজ দ্য উইনিং গোল, এটা ছিল বিজয়ীর গোল, এটা জয়ের গোল। দ্য সাপোর্টার চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি, দর্শকরা উৎসাহ দিল দেখার জায়গা থেকে। সাম অফ দ্য প্লেয়ার অফ দেম পিল্ড ওভার হার, কিছু কিছু এরা তাদের দলের খেলোয়াড়রা তার উপরে পিল মানে কি গো? অনুভব করা। হ্যাঁ, পিল মানে অনুভব না, ফিল্ড মানে হচ্ছে স্তূপের মতো। ধরো এখানে একজন গোল দিল, গোল দিয়ে এরকম ভাবে আছে, তার উপর সবাই চেপে গেছিল, ফিল্ড হওয়া, এটাই ভাবছিলাম আমি। ও ইট ওয়াজ ওয়ান্ডারফুল মুমেন্ট টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি। এই ছিল একটা মানে গর্বের জয়, প্রেস্টিজিয়াস মানে গর্বের জয়। কারা জিতলো? কারা জিতলো? পুরুলিয়ারা জিতলো। পুরুলিয়ায় কারা কারা গোল করেছিল? ঝুলন আর ওয়েসি। ঝুলন আর ওয়েসি। কে আগে গোল করেছিল? ঝুলন আগে গোল করেছিল, তারপর ওয়েসি গোল করেছিল। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1টা দেখো তো। দেখো 1টা। Who are the significant player of Purulia Motijil? Oesi. কে? Oesi. Oesi is the player. Oesi and করে দাও, and Jhulon. Oesi and Jhulon are the significant player. Significant player of Purulia. ঠিক আছে? When did the miracle happen? কখন ঘটেছিল আশ্চর্য ঘটনাটা? At the second half. At the miracle in the second half. এটা কি করে লিখবো? The miracle happened in the second half. Miracle happened in the second half. মানে দ্বিতীয় পর্বে। When did Oasis score the winning goal? At the end of the match. কখন করেছিল? Oasis second goal. Second goal না, winning goal. Oasis score winning goal. 5 winning goal before 5 minutes. Before the end. মানে শেষের 5 মিনিট আগে গোল করেছিল। What did the other player do after the winning goal? All the player of field over Oasis time. ওয়েসি সব মানে সব প্লেয়ার গুলো ওয়েসির উপর চেপে গেছিল।
অ্যাক্টিভিটি 2 দেখো তো কি আছে, টি ফলস করতে হবে। ওয়েসি ওয়াজ দ্য গোলকিপার, ঠিক না ভুল? ভুল। ভুল, ওয়েসি গোলকিপার নয়। বাঁকুড়া টিম স্কোর 1 গোল ইন দ্য ম্যাচ, এটা ট্রু। ট্রু। True. ইন দ্য ফার্স্ট হাফ দ্য গেম ওয়াজ ইন ফেভার অফ বাঁকুড়া টি, প্রথম দিকে বাঁকুড়া জিতছিল। ওয়েসি ডিড নট প্লে দ্য সেকেন্ড হাফ, এটা ফলস। ওয়েসি তো সেকেন্ড হাফে গোল দিয়েছিল, কেন খেলেনি? ঠিক, অ্যাক্টিভিটি 3 দেখো, ওয়েসি ইজ এ আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে দাগ দিতে হবে। ওয়েসি ইজ এ গুড ফুটবলার, ফুটবল প্লেয়ার, তাহলে গুডে দাগ দেওয়া আছে। সি, ফুটবল। হ্যাঁ এখানে কোনটা হবে? সিগনিফিসিয়েন্ট বা সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট এটাতে দাগ দিতে হবে। দ্য বাঁকুড়া টিম স্কোর 2 বিউটিফুল গোলস, এটা কি হবে? বিউটিফুল। There were Beauty- many Annexus supporter. It was an uneven field. এটা হবে uneven. It was wonderful moment. Wonderful. Wonderful moment. Prestigious টা হবে, দুটোই হবে। ওয়ান্ডারফুলটা হবে, হ্যাঁ। প্রেস্টিজিয়াসটাও হবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই বক্স থেকে নিয়ে এখানে ফিল আপ করতে হবে। সি ইজ এ, কি হবে? She is a great. গ্রেট, Great. গ্রেট। মিতালি রাজ ইজ এ ক্রিকেট প্লেয়ার। Good. কি হবে এটা? গুড, হ্যাঁ। Good. 15 August 1947 is a Independence Day. Great day. না কি হবে এটা? সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্ট, উল্লেখযোগ্য। SIG, significant, significant day. Anjali is suffering from a painful disease. Painful disease. তারপর দেখো তো অ্যাক্টিভিটি 5 এরটা কি হবে? চুজ দ্য ভার্ব টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। গো থেকে কি হবে? গো থেকে ওয়েন্ট হবে। গো থেকে কি হবে? Went. গো ওয়েন্ট গান, গো থেকে ওয়েন্ট হবে। গিভ থেকে গ্যাব হবে, GAV গ্যাব। রিতমস কাজেন, কাম থেকে কাম হবে, Calm হবে। CAME। তারপরে দে প্লে, প্লে থেকে প্লেড, PLAYED। তারপরে এখানে লাস্ট নাম Play. মিতা, ভিজিটেড, VISITED, ভিজিটেড। এটা কি হবে? ইজ আছে, It থেকে was হবে। ইজ থেকে ওয়াস হবে। ঠিক বলেছো, ঠিক আছে। তুমি সঙ্গে থাকো মিলি, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঈশান, ঈশান অ্যাক্টিভিটি 6 এরটা বলো তো দেখি কি হবে? Fill in the table with appropriate past present tense form of the given verbs. To টেক থেকে টুক, আর থেকে are ওয়্যার, where Love. love আচ্ছা এখানে কি হবে? happen HAPPEN, হ্যাপেন। আর এটা কি? স্ট্যান্ড থেকে stood STOOD, স্টুড, গুড। run ran র্যান। আচ্ছা অ্যাক্টিভিটি 7টা দেখো তো। fill in the blanks with the opposite of the words given in the Bad. the tour was আগলি, wanted বিউটিফুল। to bad bad তারপর এটা হলো সীমা wore a ugly dress on her birthday. Good. Pretty beautiful বা pretty. বিটি বা পিটিফুল, হ্যাঁ ঠিক বলেছো। BEAUTI ফুল, বিউটিফুল বা প্রিটি, PRETY, দুটোই হবে। তারপরে দেখো তো সি এরটা, এলিফ্যান্ট ইজ এ, Is a big animal. বিগ হতে পারে, বিগ। Big বা huge. দা এটা কি হবে? ওট। The boy kept the books inside the bag. তারপরে এটা কি হবে? শর্ট,
You have to travel a long distance to reach Delhi. They have only 2 holiday, so Only so they decided to go for a short tour. short tour. Take long and opposite short. 8 দেখো তো, your friend come to your house last weekend evening. How did you spend time with him, her? Write 5 sentences. 5টা শব্দ বাক্য লিখতে হবে তোমার বন্ধু তোমার বাড়িতে এসছে সেই সম্বন্ধে। কিভাবে তুমি তার সঙ্গে Last Friday, my friend Sudeshna came to my house. It was at about 6 p.m. 2 নম্বরটা কি হবে? We enjoyed উদ্দেশ্য কি ছেলে? She enjoyed ANJOYD enjoyed my house very much. She enjoyed our family very much. We said তারপরটা হলো We we enjoyed watching television. enjoyed watching Television বা TV. television. তারপরে We had a small we discuss about many topic. we discussed in many topic. আমরা অনেক বিষয়ে আলোচনা করেছিলাম, হবে না? We discusses in many topic. তারপরে we enjoyed delicious dinner. We enjoy delicious dinner, তাই না? তারপর তো রাতের খাবার খাবে না? হ্যাঁ স্যার খাবে। তাই তো? হ্যাঁ স্যার। আর কিছু লিখবে? না স্যার। আচ্ছা, after all we take rest and good night. আচ্ছা, আচ্ছা পরের দিন আমরা লেসন 5টা করবো। আজকে 91 পৃষ্ঠা অবধি হলো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ স্যার। পরের দিন আমরা পরের টুকু করবো, লেসন 5টা করবো, অনেক কিছু করতে বাকি আছে এখনো। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। ঈশান, গুড নাইট, বাই বাই, টাটা। গুড নাইট স্যার। ওকে, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।